হ্যালো ফ্রেন্ডস, আমি শায়রি। আজ আমি চলে এসেছি কোচবিহারের 200 বছরেরও বেশি পুরনো মেলা রাস মেলাতে। লক্ষ লক্ষ মানুষের ভিড়, হরেক রকম জিনিস আর অফুরন্ত আনন্দ। আমি আর মা আজকে রাস মেলাতে গিয়ে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলে এসেছি মেলার প্রাণ কেন্দ্র শ্রী শ্রী মদনমোহন মন্দিরে। এই মন্দির চত্বরেই কিন্তু তৈরি হয় ঐতিহ্যবাহী রাসচক্র। মজার বিষয় হলো এই রাসচক্রটি কিন্তু বংশ পরম্পরায় এক মুসলিম পরিবার তৈরি করে। এটাই কিন্তু কোচবিহারে এক অসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ, যা মেলার অন্যতম একটি বৈশিষ্ট্য। আর আমার মতো মেলায় আসা প্রত্যেকটি মানুষ এই রাসচক্রটি ঘুরিয়ে পুণ্য লাভ করে। রাসচক্র ঘোরানোর পর এদিক ওদিক তাকিয়ে দেখি মাকে আর খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমি দেখলাম উনি এখানে বসে আছেন, ওনার নাকি রাস ঘুরিয়ে মাথায় ঘুরিয়ে গেছে। তারপর মায়ের দেখা দেখি আমিও এখানে বসে একটু রেস্ট করে নিলাম। আর দেখো, ইনি হলেন পুতুনা রাক্ষসী। হ্যাঁ, ঠিকই শুনেছো, পুতুনা রাক্ষসী। আমিও একটু জিভ বের করে পুতুনা রাক্ষসীর মতো হওয়ার চেষ্টা করছিলাম। যাই হোক, লোকবিশ্বাস অনুযায়ী শিশু কৃষ্ণকে মারতে আসা এই রাক্ষসীকে দেখতে পাওয়া এখানকার একটি প্রথা। সবাইকে দেখলাম পুতুনা রাক্ষসীর সাথে ছবি তুলছে, তাই আমি আর মাও পুতুনা রাক্ষসীর সাথে দুটো ছবি তুলে চলে গেলাম মদনমোহন ঠাকুরের উদ্দেশ্যে। এবার মনটা শান্ত করে আমরা চলে গেলাম মদনমোহন ঠাকুরের আশীর্বাদ নিতে। ঠাকুরকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে নিলাম। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, বছরের অন্যান্য সময়গুলো কিন্তু মদনমোহন ঠাকুরের ছবি তোলা নিষেধ। এই রাসমেলার কয়েকটা দিনই কিন্তু আমরা ভক্তি ভরে প্রাণ ভরে মদনমোহন ঠাকুরকে ক্যামেরাবন্দি করতে পারি। ধর্মীয় আচার অনুষ্ঠান সব শেষ, এবার আমরা চলে যাচ্ছি আসল মেলার গ্রাউন্ডের দিকে। এত ভিড় ঠেলে সেখানে যাওয়ার পরই আমাদের শুরু হবে আসল মজা। না, এই ছোট ছোট দৃশ্যগুলোই মনটাকে খুব ভালো করে দেয়। যেতে যেতে চোখ পড়লো এই বাচ্চাটির দিকে। দেখো, বাচ্চাটি রাস্তার আলো দিয়েই কি সুন্দর ম্যাজিক তৈরি করেছে। মেলাটা শুধু কেনাকাটার হাট নয়, এটা একটা আনন্দের। আর ওদিকে দেখো, হাতে টানা টমটম গাড়ি, যা এখানকার ঐতিহ্যবাহী খেলনার মধ্যে একটা ছিল। এখনও সেই হাতে গড়া খেলনা তৈরি হচ্ছে, যা এখানকার উৎসবকে যেন বাঁচিয়ে রেখেছে। মেলায় ঢুকতেই চোখে পড়লো অ্যাডভেঞ্চারের আস্থানা। এই হলো সেই বিখ্যাত রাইড যার নাম সুনামি। নামটা শুনেই একটা কিরম গা ছমছম করছিল। আমি আর মা এটা দূর থেকেই দেখে এনজয় করলাম। না আমার ওঠার সাধ্য হলো আর না আমার মায়ের হলো। 2025 অর্থাৎ এইবার রাসমেলার বিশেষ আকর্ষণের কথা তোমরা নিশ্চয়ই সবাই জানো। আমার ফিডে এতদিন ধরে এত ভিডিও আসছিল এই জলপরি নিয়ে। জলপরি না দেখলে এখান থেকে দুটো টিকিট কেটে আমি আর মা চলে গেলাম জলপরি দেখতে। চলো ভিতরে গিয়ে দেখি কি আছে। আমরা ভিতরে চলে এসেছি। এখন এখানে ওপরে কাচের মধ্যে অনেকগুলো মাছ, ছোট বড় অনেক মাছ ছিল। আমি সেগুলোকে আঙুল দিয়ে দেখছিলাম টাচ করতে পারি কিনা। অবশ্যই এগুলো কাচের ভেতরে ছিল। দেখো কি সুন্দর। আমি মাকে পুরোটা ভিডিও করতে বলছিলাম, পরে এগুলো ভ্লগে অ্যাড করব জন্য ওপরে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম। এই যে দেখো, এখানে প্রচুর মাছ আর এত ভেতরে ঢোকার সাথে সাথেই আমার আর মার খুব গরম লাগছিল। আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এত রকমের মাছ দেখার পর আসলো বিশেষ আকর্ষণ, এই তো জলপরি। ঢোকার সাথে সাথে আমাকে হাই করে দিল। ওখানে প্রায় 4টে মতো জলপরি ছিল, কিন্তু সব থেকে আমার ভালো লেগেছে এই হলুদ কালারের জলপরিটাকে। দেখো, আমি ওকে হাই করছিলাম আর মা আমার ভিডিও করছিল। এত আনন্দ আর অ্যাডভেঞ্চারের পরে এবার পেট পুজোর পালা। আমি আর মা চলে গেলাম রোল খেতে। সেখান থেকে আমি একটা স্পেশাল গন্ধরাজ রোল খেয়ে নিলাম। হ্যাঁ, আমার পেটের সাইজ যতই হোক না কেন, মায়ের রোলে ভাগ বসানোটা কিন্তু মাস্ট। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে আমি এই বাচ্চা দুটোকে দেখলাম। কি কিউট না দুজন, কি সুন্দর করে হাসছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর ওদেরকে দেখলাম। আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। মেলায় অনেক ধরনের বেলুন আর অনেক ধরনের সুন্দর সুন্দর পুতুল ছিল। আমি ওগুলোকে শুধু ফোনে ক্যামেরাতে ক্যাপচার করছি। তারপর আমার আর মায়ের একটু আইসক্রিম খেতে ইচ্ছে হলো। মেলার ভেতরে সফটি ছিল, কিন্তু সেগুলো আমার খেতে খুব একটা ভালো লাগে না। আমাদের আজকে রাসমেলা ঘোরা এখানেই শেষ হলো। মদনমোহন ঠাকুরের আশীর্বাদ, 200 বছরের পুরনো ঐতিহ্য আর রাসচক্রের সম্প্রীতি, সব মিলিয়ে আজকের দিনটা আমার আর মার খুব ভালো কাটলো। আমার ভ্লগটা এত দূর পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো একটা ভ্লগে। টাটা।